নমস্কার, আমার চ্যানেল একাই একশোতে সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগত। আমার আজকের রেসিপি হলো ফ্রেঞ্চ ফ্রাই। একদম রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু বাড়িতে অনায়াসেই বানিয়ে নেওয়া যায়, আর সময়ও লাগে কিন্তু একদম কম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে আলু নিয়েছি এবং আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমাদেরকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। সাধারণত আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে আলু কিন্তু একেবারে সেই পাতলা পাতলা সরু করে কিন্তু কাটলে চলে না, বেশ একটা মোটা মোটা করে আমাদের কিন্তু আলুগুলোকে কেটে নিতে হবে। দেখুন আমি আলু কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে আলুগুলোকে আমাদের একটুখানি ভাপিয়ে নিতে হবে। তাই জন্য আমি জলের মধ্যে আলুগুলোকে দিয়ে নিয়েছি। সামান্য একটুখানি নুন দিলাম, মোটামুটি 1 টেবিল স্পুন মতো, যাতে আলুর মধ্যে নুনটা সুন্দরভাবে ঢুকে যায়। এবার একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি। একদম খুব কম, সামান্য একটু ফুটিয়ে নিতে হবে, নাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে আবার ভেঙে যাবে। এবং জল থেকে ছেঁকে তুলে আমাদের ঠান্ডা জলে কিন্তু রেখে দিতে হবে, একদম চিল্ড ওয়াটারের মধ্যে। মোটামুটি 5 মিনিট মতো ঠান্ডা জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। তারপরে আমাদের জল থেকে তুলে নিয়ে টিস্যু পেপারের মধ্যে আলুগুলোকে একটু শুকিয়ে নিতে হবে। দেখুন আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি আলুগুলোকে, এবং ওপর থেকে আর একটা টিস্যু পেপার দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে এক্সেস জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। আলু একদম ভালোভাবে মোটামুটি দেখুন আমি শুকনো করে নিয়েছি। এবার একটা আমি প্লাস্টিকের ব্যাগ নিয়েছি। এই ধরনের ব্যাগ সাধারণত সবার বাড়িতেই থেকে থাকে। এই প্লাস্টিকের মধ্যে আমি শুকিয়ে নেওয়া আলুগুলোকে দিয়ে দিলাম। এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে। এবারে প্লাস্টিকের ব্যাগটাকে আমি একটুখানি মুড়ে নেব। মুড়ে নিয়ে হাতের সাহায্যে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ারগুলো সমস্ত আলুর গায়ে সুন্দরভাবে লেগে যায়। দেখুন একটু নাড়াচাড়া আমি করে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে সমস্ত আলুর গায়ে কিন্তু কর্নফ্লাওয়ার লেগে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এবার আমি রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছিলাম, সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। একদম গ্যাসের আঁচটাকে মোটামুটি মিডিয়ামে রেখে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। একদম প্রথমে দেখুন হালকা করে আমি ফ্রাই করে নিলাম। এই ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য কিন্তু 2 বার আমাদের আলুগুলোকে ফ্রাই করতে হবে। ফার্স্ট টাইম ফ্রাই করে নেওয়ার পরে আবার আমি সেকেন্ড টাইম ফ্রাই করে নিচ্ছি। এবারে কিন্তু বেশ একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের যেরকম কালার হয়ে থাকে, একটুখানি বেশ ব্রাউন ব্রাউন টাইপস, সেইভাবে আমি ফ্রাইটা করে নেব। দেখুন আলুগুলো কি সুন্দরভাবে আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি একটি কড়াইয়ের মধ্যে, পাত্রের মধ্যে দেখুন বাটার দিয়ে দিলাম, একদম সামান্য 1 কিউব পরিমাণে। বাটারটা মেল্ট হয়ে গেছে। এই সময় আমি রসুনকে একটুখানি ক্রাশ করে রেখেছিলাম, সেই রসুন ক্রাশ করাটা আমি পুরোটা দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন মতোই ব্যবহার করেছি, খুব সামান্য। একটু ফ্রাই করে নিয়েছি। এবারে ভেজে রাখা ফ্রেঞ্চ ফ্রাইকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে করলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়ে থাকে ফ্রেঞ্চ ফ্রাই। দেখুন তৈরি হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই। ওপর থেকে আমি একটু সামান্য ধনেপাতা কুচনো অ্যাড করছি, চাইলে আপনারা কিন্তু একটু স্প্রিং অনিয়নও দিয়ে দিতে পারেন। একদম অসাধারণ হয় ফ্রেঞ্চ ফ্রাই, বাড়িতে তৈরি করলে বোঝাই যায় না যে রেস্টুরেন্টের মতো। দেখুন আমি একটু হাত দিয়ে তুলে দেখাচ্ছি। সাধারণত আলু ভাজা হলে কি হয়, কি নেতিয়ে পড়ে, দেখুন কোনো রকম কিন্তু নেতিয়ে পড়ছে না, একটা শক্ত ভাব কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে রয়েছে। এইটাই কিন্তু একদম প্রকৃত ফ্রেঞ্চ ফ্রাই, একদম পারফেক্টভাবে তৈরি হয়। তাই অবশ্যই এই পদ্ধতি মেনে বাড়িতে আপনারা তৈরি করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। আশা করি আপনাদের মনোপুত হবে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি
শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেটের জন্য। ধন্যবাদ।